বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আজকে হচ্ছে 29/1/2025 সাল। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডা শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা বিয়ে শাদীর মাধ্যম। আমরা এখান থেকে পাত্রপাত্রীর সন্ধান দিব, আপনাদের নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করে নেবেন। আমাদের এখানে আপনাদের প্রাথমিক বায়োডাটার ছবির সাথে আমাদের সার্ভিস চার্জটা দিতে হবে। তারপর আমরা যতদিন আপনার কাজ না হবে, আমরা এই সার্ভিস চার্জের উপরেই আপনাদেরকে সেবাটা দিব। আমাদের সাথে আপনারা সরাসরি অফিসে এসে দেখা করলে বেশি ভালো হয়। আর যারা দূর দূরান্তে আছেন তারা কিন্তু আমাদেরকে অনলাইনে সেবা নিতে পারেন। আমাদের যোগাযোগের নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আরেকটা নাম্বারও আছে 01711860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরাও ছিলাম মাত্র। এই মুহূর্তে আসলে একটা পাত্র ফোন করছে, আমি একটু ফোনটা কেটে গেছে, তার মানে একটু পরপরই তো ফোন আসে। তো এই মুহূর্তে আমার যেহেতু এই পাত্র ভাইটা আমাকে মনে করলো, তার জন্য আমি পাত্রী আহ্বান করি আগে। ছেলেটা দেখতে অনেক হ্যান্ডসাম, সালমান খান টাইপের, দেখাশোনা সব দিক দিয়েই। ও আরেক ভাই ফোন করছে, আচ্ছা একটু ফোনটা ধরি। জি আসসালামু আলাইকুম ভাই। জি জি, ভালো আছেন? এই তো খবর। এই শুক্রবার দিন কি ফ্রি আছেন? তাহলে ওই আমি একটু ভিডিও কলে আছি, তো একটু পরে আমি কথা বলতেছি। হ্যাঁ, একটু পরে। ওকে। উনি ওনার শালিকার জন্য, শিল্পপতি বাবা, ওরা হচ্ছে ও অনেক বলেনি, ওরা হচ্ছে ইন্ডিয়ান ছিল আর কি, ঢাকাতে সেটেল, পুরান ঢাকায় বাসা, বিবিএ কমপ্লিট করছে। মেয়েটা পাতলা স্লিম সুন্দর খুবই, 5 ফিট 3 মতো লম্বা, মার্জিত। ওদের বাবার একদম নাম করা ব্র্যান্ডের একটা বিজনেস আছে। তো ওরা শুক্রবার দিন আমাদের কাছে আসতে চাচ্ছে। যদি ভালো ছেলে থাকেন আপনারা যোগাযোগ করেন। ওরা ব্যবসায়ী, চাকরিজীবী, যে কোনো ভালো একটা ছেলে। আর যেই পাত্রটা ফোন করছে, এত এক্সক্লুসিভ পাত্রটা আমি দেখেই বলি। ও হচ্ছে, ওর ডেট অফ বার্থ হচ্ছে 88, হাইট 5 ফিট 10, সালমান খানদের মতো এত ভদ্র। ওদের বাসা আছে আপনার গুলশান 1-এ, এবং ধানমন্ডিতেও বাড়ি আছে। ছেলে জার্মান থেকে পড়ালেখা করে এসে নিজের এখন ইন্ডাস্ট্রি দিচ্ছে, মানে নতুন শিল্পপতি। ও চাচ্ছে একটু বিজনেসম্যান পরিবার, একটু অনেকে আছে না যে হ্যাঁ একটু ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ে এরকম আর কি চাচ্ছে, কারণ তাদের স্ট্যাটাসও সেরকমই। তো ওর জন্য একটা পাত্রী আহ্বান করছি। আচ্ছা আর এছাড়া তারপর আরেকটা বোন, সে সকাল থেকে ফোন দিচ্ছে, আপু আমার মেয়েকে আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন। ঠিক আছে বোন, ওনার 2টেই মেয়ে। ওনারা বাসা হচ্ছে আপনি নবাবগঞ্জ, হাইট 5 ফিট 5, আমার সমান লম্বা, আমি ছবিও তুলেছি। মেয়ের বাবা হচ্ছে চাকরি করে, ওদের এখানে 7তলা বাড়ি আছে, স্ট্যান্ডার্ড পরিবার। ওরা একটা চাকরিজীবী ব্যবসায়ী, খুব দ্রুত বিয়ে দিবে এরকম একটা ছেলে চাচ্ছে, ব্যবসায়িক চাকরিজীবী হোক। আরেকটা বোন, তারাও খুব অস্থির, তার ছেলে আসতেছে ফেব্রুয়ারির 5 তারিখে, ফিনল্যান্ডে পিএইচডিরত। ছেলের 90 ডেট অফ বার্থ, 5 ফিট 10 লম্বা। ফিনল্যান্ডে সে পিএইচডি করেছে। সে দেশে বিদেশে ভালো একটা মেয়ে, ইঞ্জিনিয়ার চাচ্ছে। আরেকটা বোনের কথা আবারই বলতে হয়, আপু তাড়াতাড়ি ব্যবস্থা করেন। ঠিক আছে আপু, সিঙ্গাপুরের আপু। আপুরা সপরিবারই সিঙ্গাপুরে সেটেল, মেয়েও ওখানে জন্ম। মেয়ের 26-এর মতো বয়স, 5 ফিট 4 লম্বা, দেখতে সুন্দর স্লিম। ওরা একটু সিঙ্গাপুরের বেস বা যে কোনো কানাডা আমেরিকার ছেলে প্রাধান্য দিচ্ছে। আর দেশে যদি ভালো হয়, মানে এভারেজে, মানুষ তো চাওয়া পাওয়া থাকবেই, মানুষের একটা না একটা চাওয়া পাওয়া তো অভাব নাই মানুষের। আরেক ভাই লন্ডন থেকে ফোন করছে, আমাকে একজন আপনার নাম্বারটা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি তাদের সুস্থতা কামনা করছি, হায়াত রিজিক বাড়িয়ে দেওয়ার জন্য দোয়া করছি। তো এই ভাই হচ্ছে ওনার এক ছেলে 1 মেয়ে, মেয়ে ডাক্তার, ছেলে হচ্ছে সিএ।
ছেলের বয়স অবিবাহিত 35-এর মতো, মেয়ের প্রায় 38-এর মতো, মানে তো এই 2 ছেলে মেয়ের জন্যই আমার কাছে বায়োডাটা দিচ্ছে। আমি তাদের জন্য আমি পাত্র আহ্বান পাত্রী আহ্বান করছি। আরেকটা বোন, ও সৌদিতে ছিল, বিধবা, স্বাস্থ্য ভালো, 40-42-এর মতো বয়স, খুব দ্রুত আমাকে পাত্র দেন। ঠিক আছে বোন। আরেকটা বোন বসুন্ধরাতে বাসা, ও বিধবা, ও আবার পাতলা স্লিম ক্লিম, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করা। ও বলতেছে যে আপা আমার জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করো। আমি বলছি ঠিক আছে, তাহলে আমি বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি। আরেক ভাই, উনি হচ্ছে ডিসি, ওনার মেয়ের বিয়ে হয়েছে, এখন ওনার বোনের মেয়ের জন্য ইঞ্জিনিয়ার মেয়ে জব করতেছে, 26-এর মতো বয়স, দেখতেও সুন্দর, মেয়ের নামে ফ্ল্যাট আছে। ওরা একটা ভালো ছেলে চাচ্ছে, দেশে বিদেশে চাকরিজীবী, ব্যাংকার, এভারেজে। আরেকটা বোন খুব অস্থির, আল্লাহ তার অস্থিরতা কমাই দেন। কান্তাপু আসসালামু আলাইকুম। ওই ছেলেটা দেশে আসলে একটু কষ্ট করে অবশ্যই আপা আপনার মেয়ের জন্য দোয়া চাচ্ছি সকলের কাছে। মেয়ে হচ্ছে ডাক্তার, নামমাত্র ডিভোর্স, কোনো ইস্যু টিস্যু নাই, 35-এর মতো বয়স, দেখতেও সুন্দর। ওরা একটা বাইরের সেটেল ছেলে চাচ্ছে, কানাডা, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, এভারেজে। ঠিক আছে বোন। আরেক বোন ঢাকা ইউনিভার্সিটি মেয়ে পড়ে, মেয়ে হচ্ছে MBA করতেছে, 5 ফিট 4 লম্বা, দেখতে খুবই সুন্দর। ওরাও চাচ্ছিল একটা ভালো ছেলে, দেশে বিদেশে হোক। আরেকটা এক্সক্লুসিভ পাত্র, সে হচ্ছে তাদের অনেক টাওয়ার, 20 তলা 25 তলা টাওয়ার আছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছেলে, ইঞ্জিনিয়ার। ওর ডেট অফ বার্থ হচ্ছে 94, হাইট 5 ফিট 10, গুলশানে 2-এ বাসা, সব দিক দিয়ে অ্যাভারেজ। তার জন্য একটা ভালো একটা মেয়ে চাচ্ছে। এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও বেশ কিছু পাত্র আসছে, পাত্রী আসছে। আমি আশা রাখি আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ যোগাযোগ করেন। সবসময় মনে রাখতে হবে আমরা একে অন্যের শুভাকাঙ্ক্ষী, আমরা কখনো একে অন্যের প্রতিদ্বন্দ্বী না, এবং সবসময় ভালো কাজের সাথে থাকতে হবে। ভালো কাজই আপনাকে ভালো পথ দেখাবে, এবং এগুলি সব মূল সেটা হচ্ছে আপনার ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, জাকাত, উমরা পালন, ভালো কাজ করা, এর মাধ্যমে আপনার জীবন পরিপূর্ণ হবে, অন্য কোনো ওয়েতে না। সবাই অনেকে অস্থির হয়ে যায়। আপনারা যখনই মেম্বার হন, তখন আমি আরেকটা কথা বলছি, আপনারা যখন মেম্বার হবেন অবশ্যই বুঝে হবেন যে এখানে একদিনও হয়ে যেতে পারে, 7 দিনও লাগতে পারে, 1 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। তাই অস্থিরতা হয়ে যাবে না। যাদের বেশি তারা দয়া করে আমাদের মেম্বার হবেন না, কারণ দেখা যাচ্ছে আপনি 10টা পছন্দ দিলেন, ওই 10টা আবার আরেকজনে আপনাকে পছন্দ দিল না, তখনই কিন্তু আমাদের আবার দেখতে হয়, আবার কালেকশন করতে হয়। তো আপনারা মেম্বার হলেন যেদিন, সেদিনই আপনারা বিয়ে করে ফেলবেন, এই চিন্তা যাদের, তারা অন্তত আমাদের কাছে আসবেন না। আপনারা অবশ্যই সময় দিবেন আমাকে, আমার প্রতিষ্ঠানটা, যে ঠিক আছে এগুলি তো হচ্ছে না, আবার দেন। আর ওখানের মধ্যে যদি ভাগ্য ভালো থাকে, আপনার ইবাদত বন্দেগীর মাধ্যমে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হবে। ওই যে আপনি ইবাদত বন্দেগীর কারণে একটা দেখাইছে, একটা ফোন নাম্বার দিছি, বিয়ে হয়ে গেছে, এটাও কিন্তু আল্লাহর একটা রহমত। তাই তাড়াহুড়া করতে নাই। আবার সময় আমরা বেশি নিব না, কারণ আমি তো যখনই যে মেম্বার হয় আমি সাথে সাথে 10-20টার মতো মিলাই দিই। ওই মিলানোর মধ্যে যদি আপনার না হয় আবার দিব, কিন্তু সময় তো দিতে হবে, এটা অবশ্যই মনে রাখবেন। সব জিনিসে আপনারা ইনভেস্ট করেন, এই বিয়ের সাথে লাস্টে লেখাপড়া ইনভেস্ট করেন, PhD করেন, যাই করেন, ব্যবসা ইনভেস্ট, সব কিছুতে। কিন্তু আমাদের এই বিয়েটা আপনার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই গুরুত্বপূর্ণ পয়েন্টে যদি আপনি 10-20 হাজার টাকা ইনভেস্ট না করতে পারেন, তাহলে কিন্তু আপনি সুফল বয়ে আনবে না। তাই 1-2 হাজার 5 হাজার টাকা দিয়ে কিন্তু এখন কিন্তু আপনাদের আমি যতটা পারি আপনাদের অর্থকে মূল্যায়ন করি, এবং আমি সবসময় ব্রেনে রাখি যে যে আমাকে 1 কাপ চাও খাওয়ালো, আল্লাহ তাদের আমি ঋণ শোধ করতে পারছি, এটাই আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া। তো সবাই একটু ধৈর্যশীল হয়ে আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থেকে কাজটা কমপ্লিট করে দিব। অধৈর্য হয়ে বিরক্ত হয়ে যাবেন না। এবং আমি বারবার বলছি একটা কথাই, যে আমাদেরকে যে সার্ভিস চার্জটা দেন, এটা কিন্তু আমরা ফেরত দেওয়া না। সেজন্য আপনারা বুঝে শুনে আল্লাহর কাছে বলে তারপরে আমাদের কাছে আসবেন, কারণ আপনার এই মেম্বার ফিটা আমরা বিজ্ঞাপন দিই আপনার জন্য। আমার ইমেল সেক্টরে যে চালায়, তাকে আমার ডেলি 1000 টাকা পে করতে হয়। তারপরে আমাদের বাইরে 20-30 জন ঘটকরা আছে, তারা আমাদেরকে কালেকশন করে দেয়। আমাদের বিভিন্ন সেক্টরে এটা পরিচালিত হয় এক একটা মানুষের জন্য। এটা দিয়ে আমরা মৌলিক চাহিদা পূরণ করি, আমরা কোনো শৌখিনতা পূরণ করি না। আমাদের সব কিছু মৌলিকের কারণে।
এটাই বলবো আমি আপনাদের কাছে। সৎ সুন্দর থাকলে, ভালো থাকলে আপনিও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো, কখনো মানুষকে ক্ষতি করবেন না। এটা হচ্ছে মূল কথা। মানুষের রিজিকের ব্যবস্থা করে দিবেন, যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, জানমালের সদকা দিয়ে দিবেন। এবং আশেপাশে আপনি অনেক অর্থবিত্ত জমিয়ে টমিয়ে আপনি বিশাল অবস্থা শৌখিনতা পূরণের জন্য দেশ বিদেশে আপনার আলিশান সব কিছু ব্যবস্থা, এগুলি থেকে আসলে মনের শান্তিটা আপনারা সবসময় মনে রাখবেন। গরিব অসহায় মানুষগুলির যে কষ্ট, কর্মসংস্থানের কষ্ট, এগুলিতে আপনারা ইনভেস্ট করবেন। এটাই তো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।